কিন্তু হালাল হলেই পবিত্র হয় না, হালাল জিনিসও হারাম হয়ে যায়। কেন জানেন? বাজারে গেছেন, ইলিশ মাছ, পদ্মার ইলিশ, টাটকা ইলিশ, পকেটেও আছে টাটকা টাকা, লাল নোট, বুঝলেন? লাল নোট কি, কত টাকার নোট? 1000 টাকার নোট। কত করে কেজি বলছে? 5000 টাকা কেজি। এক একটা করে ইলিশ 2 কেজি 2.5 কেজি ওজন, 5000 টাকা কেজি ইলিশ। আর ওটাই তো পহেলা বৈশাখের দিনে 50,000 টাকা কেজি হয়। কথা বুঝেন না? তো ইলিশ বাজারে, ইলিশ হালাল না হারাম? হালাল, তাই না? গরুর গোশ হালাল, গাভীর দুধ হালাল। আর সব বাদ দেন, আপনি ইলিশ মাছ খাবেন, খুব বাজারে নতুন ইলিশ আসছে, পদ্মার ইলিশ, বাজারে গেছেন, ইলিশ হালাল, কিনলেন 2 কেজি, কিন্তু পকেটের টাকা হলো ঘুষের টাকা। কিসের? ইলিশ হালাল, কিন্তু টাকাটা ঘুষের হওয়ার কারণে ওই ইলিশটা আপনার জন্য হারাম। যেমন শুকর খাওয়া হারাম। বুঝেননি মনে হয়? বুঝেছেন কি? শুকর খাওয়া কি হারাম। এখন ইলিশটা তার জন্য খাওয়া হারাম। কেন? পকেটের টাকাটা কি হারাম। ইলিশটা হলো অপবিত্র। ওই ঘুষের টাকা দিয়ে ইলিশ খেয়ে, ইলিশ মাছ খেয়ে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করেন, দোয়া করেন, দোয়া কবুল হবে না।